তার মা ছিল এত বৃদ্ধ, মানে সন্তান হজের যখন সময় হইতো তখন যে হজ করার জন্য মার কাছে অনুমতি চাইতো। কথাটা একটু মন দিয়ে শুনবেন। সব সময় সে মায়ের কাছে কি চাইতো? অনুমতি চাইতো হজে যাওয়ার জন্য। তো মা বলতো বারবার, বাবারে আমার তো পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নাই, তুমি আমাকে ফালাইয়া যাইও না, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, এই মুহূর্তে যদি এই সুযোগে আমার মরণ হয়, তাহলে আমার জানাজা কে পড়াবে, আমাকে কে মাটি দিবে, আমাকে কবরে নামাবে। এমনি করে মা আপনার বারবার সন্তানকে কি করে, মানে বারণ করে যাওয়ার জন্য। কিন্তু সন্তান যখন মানুষ হজে যায়, হজে রওনা দেয়, তখন কিন্তু মানুষ যখন হজে যায় সে আর নিজেকে স্থির রাখতে পারে না। তখনই সে তার মাকে বলে, মা মানুষ তো হজে যায়, আমি হজে যাই। মা বারবার বলে, না বাবা, আমার অবস্থা খারাপ, আমি যদি ইন্তেকাল করি তাহলে আমার জানাজা কে পড়াবে। এই মহান মা বারবার বলে হজে যাওয়া লাগবে না, হজে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু মুহাম্মদ বিন হারুন এক এক করে কয়েক বছর চলে গেল। কয়েক বছর চলে যাওয়ার পরে আবার সে একদিন মায়ের কাছে বলল, মা গো আমি হজে যাব, আমাকে হজে যাওয়ার অনুমতি দাও। এবার মা একটা ডাক দিয়ে বলল, বাবা আমি বারবার তোমাকে পূর্ব থেকে বলে আসছি যে তুমি আমাকে ফালাইয়া যাইও না, এই সময় যদি আমার মরণ হয়, তুমি আমার একটা মাত্র সন্তান, আমাকে কে কবরে নামাবে, আমাকে কে কাফন পরাবে, আমাকে আমার কবরের মধ্যে কে মাটি দিবে, বাবা তুমি যাইও না। আমার একেবারে সন্তান হজে যাওয়াতে রাজি নেই। এবার যখন মা বলল, বাবা তুমি যাও না, বারবার আগের মতো বললেন, কিন্তু সন্তান মুহাম্মদ বিন হারুন এবার তিনি মানবে না, উনি মানতে নারাজ। মা গো তুমি প্রতিবার হজের সময় আসলে আমাকে বলো যাওয়ার প্রয়োজন নাই, তুমি মরে যাবা, কিন্তু এক এক করে কয়েক বছর চলে গেল, মা তোমার এখন মরণ হলো না, তুমি আমাকে অনুমতি না দিলেও এবার আমি হজে চলে যাব। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কয়েক বছর মানলো, কিন্তু এবার আর সে মায়ের কথা মানবে না। মায়ের কথাকে উপেক্ষা করে ডিনাই করে সে হজ করতে যাবে। বন্ধুরা আমার, এবার মাকে একলা রেখে যখন সন্তান হজের উদ্দেশ্যে রওনা দিল, এখন বিমানে চললে বন্ধু নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়া যায়, আবার নির্দিষ্ট সময়ের মধ্যে আসা যায়, কিন্তু তৎকালীন সময়ে মানুষগুলো হেঁটে হেঁটে যাইতো যার যার জায়গা থেকে। এবার বন্ধু মা ওই যে সন্তানের জন্য দোয়া করে দিলেন, আল্লাহ তার একটা অঙ্গ তুমি ধ্বংস করে দাও, যেন সে হজ করতে যাইতে না পারে আমাকে ফালাইয়া। কে দোয়া করলো? মা দোয়া করে দিল বন্ধু আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নিয়েছেন। এখন তিনি হজের জন্য রওনা হলেন। হাইটা হাইটা যাইতে 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 বন্ধু পথিমধ্যে রাত্র হয়ে গেল। একদিনে যাওয়া যাবে না, ওনার কাছ থেকে কত দূর সেটা আমার জানা নাই, সেটা আমি জানতে পারিনি, এই জন্য বলতে পারবো না। এবার তিনি যখন রওনা দিলেন, যাইতে যাইতে যখন রাত্র হয়ে গেল, এবার বন্ধু রাতের বেলা তিনি আর সামনের দিকে আগায় না, রাস্তার পাশে তিনি জায়গা খুঁজে নিলেন মসজিদ। তিনি মসজিদ জায়গা বাছাই করে নিলেন। যখন তিনি গভীর রজনীতে বন্ধু নামাজ পড়ার জন্য তিনি মসজিদে দাঁড়াইলেন, মসজিদের মধ্যে তিনি অবস্থান করলেন, গভীর রজনীতে তিনি মসজিদে নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন। মসজিদে নামাজ পড়ার জন্য যখন তিনি দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে বন্ধু পাশের বাড়ি, পাশে যে বাড়িঘর, সেই বাড়িঘরে ডাকাতি শুরু হলো। রাতের বেলা চুরি হয় না, রাতের বেলা চুরি হলো বন্ধু। ডাকাত চোর সেই চুরির মাল নিয়ে যখন ঘর থেকে বের হয়ে গেল, এবার মানুষগুলো জানতে পারলেন, বুঝতে পারলেন, ডাকাতকে ধরার জন্য তারা করলেন। তারা করার পরে বন্ধু এবার কি করলেন, ডাকাত আর বাঁচতে পারে না, চাইয়া দেখি মসজিদের দিকে দরজা খোলা যায়। এবার তিনি কি করলেন, দৌড়ে মসজিদের মধ্যে আসলেন। এই যে চুরির মালগুলো ওই যে নামাজি সন্তান নামাজির কাছে রেখে সে মসজিদ থেকে বের হয়ে গেল। বের হয়ে ওই দলের লোকের সাথে সম্পৃক্ত হয়েছে, নিজেও ডাকাত ডাকাত বলে চিল্লাচিল্লি শুরু করে, আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ। কি শুরু করে? চুরির মাল কোথায়? মসজিদে ওই যে সন্তান সে নামাজ পড়তেছে তার কাছে রাখলেন। এবার মানুষগুলো দৌড়ে এসে খুঁজে, কোথাও পেয়ে মাল পায় না, চুরকেও খুঁজে পাওয়া যায় না। বন্ধুরা আমার, এবার দরজা খুলে তারা দেখলেন, দরজা খুলে চাইয়া দেখলেন মসজিদের মধ্যে একজন মানুষ নামাজি নামাজ পড়তেছে, আর পাশে গাঠুরি দেখা যায়। এবার গাঠুরি তারা বের করে দেখতে পাইলেন যে মাল চুরি হয়েছে, সেই মালগুলো গাঠুরির মধ্যে।
বন্ধুরে আমার, এবার তাকে চোর হিসেবে সাব্যস্ত করা হলো। চুরির মাল যার কাছে সেই চোর না? কথা বলেন না কেন? চুরির মাল যার কাছে সেই তো চোর। তাকে চোর হিসেবে আখ্যায়িত করা হলো। এখান থেকে তাকে বার করা হলো। বের করে বন্ধুরা আমার বিচারকের কাছে নেওয়া হলো। তাদের বিচারকের কাছে যখন নেওয়া হলো, বিচারক বন্ধুরা আমার আইন অনুযায়ী তার ডান হাত কেটে ফেলবে। কি করবে? তার হাত কি করবে? কেটে ফেলবে। এবার বিচারকের কাছে যখন নেওয়া হলো, বিচারকের কাছে নেওয়ার পরে বিচারক রায় করে দিল তার হাত কেটে ফেলার জন্য। বন্ধু, তার হাত যখন কাটার জন্য নেওয়া হলো, কাটতে যখন নেওয়া হলো বন্ধু, এবার সে বড় বিনয় করে বলতে লাগলেন, খুব বিনয় করে সে বলতে লাগলেন, আমি চুরি করিনি, এই চুরির মাল আমার না। আমি নামাজরত অবস্থায় ছিলাম, আমি একজন পথিক, আমি হজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মানুষ মানতে চায় না। অনেক বিনয়ী ভাবে ডাকাডাকির পরে, অনেক অনুরোধের পরে, অনেক রিকোয়েস্টের পরে এবার তাকে ওই জায়গা থেকে আবার বিচারকের কাছে আনা হলো। বিচারকের কাছে যখন আনা হলো, বিচারকের কাছে আনার পরে আবার সে বলে দিল, আমি চুরি করিনি, আমি একজন পথিক। তার এই বিগত দিনের ঘটনা বিচারকের কাছে বলল। বন্ধুরা আমার, বিচারকের কাছে বলার পরে ওই কিছু লোক দিয়ে তাকে আবার তার বাড়িতে আনা হলো। আনার পরে আবার মায়ের কাছে সত্যতা যাচাইয়ের জন্য যখন তাকে ধরলেন, ধরার পরে এবার মা বলে দিলেন, সত্যি তো, আমি আমার এই সন্তানের জন্য অভিশাপ দিয়েছি, সে আমাকে ফেলে চলে যাচ্ছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তখন তাকে কি করলো? তাকে শাস্তির আওতা থেকে তাকে বের করা হলো, তাকে ছেড়ে দেওয়া হলো। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি যে মা বাবা এমন একটা নিয়ামত, মা বাবার সাথে কোনো ধরনের ফাইজলামি, মা বাবার সাথে কোনো ধরনের দুষ্টামি চলে না, তাদের সাথে কোনো রকমের তামাশা চলে না। তাদেরকে ভালোবাসার কথা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়েছেন, রাসূল হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে মা বাবার সাথে মধুর সম্পর্ক রাখার চেষ্টা করবেন।